গুজরাটের ব্যবসায়ীকে ফায়দা করার জন্য রাজ্যের স্কুলতরে কমন ড্রেস কোড চালু করা হচ্ছে। এই অভিযোগ করেছে যুব কংগ্রেস এবং এনএসইউআই। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং যুব নেতা আমির হোসেন। তারা জানিয়েছেন, রাজ্য সরকার স্কুলতরে নতুন যে ড্রেস কোড চালু করেছে তার পেছনে ব্যবসায়িক স্বার্থ জড়িত। গুজরাটের ব্যবসায়ীকে ফায়দা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। তারা এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুল নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন যুব নেতৃত্ব। তারা এইসব সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের জেনজি এবং জেন আলফাদের সোচ্চার হওয়ার জন্য বলেছেন। সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কি মন্তব্য করেছেন শুনুন। ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন, এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরও 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন, আমাদের শহরেরই একটা স্কুল তুলসীবতী স্কুল, সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাতে বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে। এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম। কেউ যদি স্কুল চলাকালীন অবস্থায় কোনো কাজে, বিশেষ করে পড়াশোনার বাইরে অন্য কাজে যদি যুক্ত থাকতো, পোশাক পরা অবস্থায় রাজ্যের মানুষ, অভিভাবক মহল আমরা শনাক্ত করতে পারতাম তারা কোন স্কুলের ছাত্র, তাদের অভিভাবকদের যোগাযোগ করতে পারতাম অভিভাবকদের সঙ্গে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন এই শনাক্ত করাটাও মুশকিল হয়ে যাবে। এই সিদ্ধান্ত সরকার কেন নিল? হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা এনএসওয়াই স্পষ্টত এখানে জানান দিতে চাই যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের ডয়েগায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সে বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন, আমাদের রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল আছে, পাশাপাশি 84টি পিএমসি স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 87,000, আর পিএমসির মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে, তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি, সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলোর আমরা যদি গুণগত মান দেখি, দেখব সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুবড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে স্বল্পতা তা দূরীকরণ করবে, এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছুর নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়,
তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয় তাদের উপর, আমরা ভেবেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যেই একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রেহাই দেবে। সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। আমরা কেন এটাকে বলেছি এটা দুর্নীতির একটা মুকুট, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের কাছেও সোর্সের মাধ্যমে খবর আছে যে সরকার নোটিফিকেশনের পূর্বেই ওই গুজরাটের আহমেদাবাদের একটা কোম্পানি মুফতলাল কোম্পানিকে অলরেডি টেন্ডার দিয়ে দিয়েছে। তাছাড়াও আরেকটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দেই, এই যে নির্বাচন গেল উপরাষ্ট্রপতির নির্বাচন, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছেন, সেই নির্বাচনের কাজ সেরেই উনি ইতিমধ্যেই গুজরাটে অবস্থানরত আছে, তার স্পষ্টত ইঙ্গিত বহন করে এই দুর্নীতির। আপনারা জানেন এই সরকার চাইছে আমাদের রাজ্যের স্কুলগুলোর ট্রেডিশনাল যে আইডেন্টিটি তাকে একেবারে নস্যাৎ করে দেওয়ার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম দিয়ে বছরে এবং মাসিকভাবে ছাত্রছাত্রীদেরকে সেখানে লুটা হচ্ছে, তাদের কাছ থেকে ফ্রিয়ের নাম করে সেখানে অর্থনৈতিকভাবে একটা চাঁদা নেওয়ার কাজ করছে বর্তমান শিক্ষা দপ্তর, যেটা আমরা মনে করি দিস ইজ মোস্ট ইলিগাল বার্ডেন অন দ্য স্টুডেন্টস। আমরা এটা চাই সরকার যেন অনতিবিলম্বে এই সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে হটে এবং এই সিদ্ধান্ত তারা উচ্চ শিক্ষা ব্যবস্থা বলুন কিংবা সরকারি শিক্ষা ব্যবস্থা বলুন একেবারে মুখ চুপে পড়েছে। আমরা যেখানে সরকারের একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কিভাবে প্রসারিত করা যায়, অথচ বিজেপির শাসনে আমরা লক্ষ্য করে আসছি বিজেপি চাইছে এই রাজ্যের এবং এই দেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সংকুচিত করা যায়। স্কুল বন্ধ থেকে শুরু করে সেখানে আমরা দেখেছি এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্মের নাম দিয়ে ছাত্রছাত্রীদের উপর লুট করা হচ্ছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে যারা জেন জি এবং জেন আলফা আছে, বিশেষ করে ছাত্র যুব সমাজ, আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা এই সরকারের তুগলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে বাধ্য করব এই দুর্নীতিগ্রস্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আর একটা কথা বলেই আমি আমার এখানে আলোচনা শেষ করব। মনে রাখবেন এই যে একটা কোটি কোটি টাকার দুর্নীতি, অর্থাৎ আপনারা যদি হিসাব যুক্ত করেন তাহলে বছরে 50 কোটি টাকা দুর্নীতি। এই বছরে 50 কোটি টাকা যেটা একটা বহিরাজ্যের কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে, তার থেকে কারা বঞ্চিত হলো? আমার রাজ্যের ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন, কাপড় ব্যবসায়ী, যারা দর্জি আছেন, যারা ড্রেস সেলাই করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, আমাদের রাজ্যের ছোট ছোট ব্যবসায়ীরা, আমাদের রাজ্যের দর্জি শ্রেণীর মানুষেরা, আমাদের রাজ্যের যারা ব্যবসায়িক লোক আছে তারাও বঞ্চিত হয়েছে। কারণ সরকার আমাদের রাজ্যের মানুষকে বঞ্চিত করে ওই গুজরাটের ব্যবসায়ীদেরকে সেখানে আরো বেশি স্ফীত করার প্রচেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর তীব্র বিরোধিতা করছে, যুব কংগ্রেসের তীব্র বিরোধিতা করছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা রাজপথে নেমে সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলব, এই রাজ্যের সকল অংশের ছাত্র সমাজকে পাশে রেখে। যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পিএমশ্রীর আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে এই নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে।
মফতলাল নামক একটি সংস্থা, যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন, যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো? এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকেই এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের